উত্তম মৎস্য চাষ অনুশীলন গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিসেস বা GAQP। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা RMTF এর নিরাপদ মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ উপপ্রকল্পের পক্ষ থেকে। বাংলাদেশ আজ মৎস্য খাতে স্বয়ংসম্পূর্ণ। মাছ আহরণ ও উৎপাদনে আমরা বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম। একজন সুস্থ মানুষের প্রতিদিন গড়ে ৬০ গ্রাম মাছ খাওয়ার চাহিদা থাকলেও বর্তমানে বাংলাদেশে একজন মানুষ ৬৭.৮ গ্রাম মাছ খাচ্ছে, যা আমাদের মৎস্য খাতের সক্ষমতার প্রমাণ। কিন্তু প্রশ্ন হল, এই উৎপাদিত মাছকে নিরাপদ, মানসম্মত, রপ্তানিযোগ্য? উৎপাদনের পাশাপাশি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ মৎস্য উৎপাদন, যাতে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে এবং রপ্তানিযোগ্য মাছ নিশ্চিত হয়। উত্তম মৎস্য চাষ অনুশীলন GAQP অনুসরণ না করলে মাছ হতে পারে ক্ষতিকর বা জাতীয় সম্পদ হিসেবেও কাজে আসবে না। আসুন সবাই মিলে গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিসেস বা GAQP মেনে নিরাপদ মাছ উৎপাদন করি, স্বাস্থ্য রক্ষা করে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে মৎস্য খাতকে করি আরও সমৃদ্ধ। ভাই, কি হয়েছে? মন খারাপ? সব ঠিক তো? ঠিক আর কই রইল, আবারও মাছ মরে গেল। খাবার ঠিক মতো দিলাম, পানি পরিষ্কার রাখলাম, তাও রক্ষা হলো না। যেই মাছ আছে সেই মাছ আবার বাজারে নিলে বলে মাছের গুণমান ভালো নাই, তাই দাম দেয় না। আমি আগে আপনার মতোই হতাশ ছিলাম। তারপর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়নে RMTP প্রজেক্টে একটা প্রশিক্ষণে গেলাম। সেখানেই শিখলাম উত্তম মৎস্য চাষ অনুশীলন। সে অনুযায়ী মাছ চাষ করে এখন তো আমার মাছ বিদেশেও যায়। উত্তম মৎস্য চাষ সেটা কিভাবে করে? উত্তম মৎস্য চাষ কি বুঝিয়ে বলছি। এর প্রধান ৩টি ধাপ রয়েছে: পোনা মজুদ পূর্ব ব্যবস্থাপনা, পোনা মজুদকালীন ব্যবস্থাপনা এবং পোনা মজুদ পরবর্তী ব্যবস্থাপনা। পোনা মজুদ পূর্ব ব্যবস্থাপনায় পুকুর প্রস্তুতিতে কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। চলেন আমি ধাপে ধাপে বলি। পুকুরের অবস্থান: দূষণমুক্ত, পর্যাপ্ত পানি, আলো ও সহজ যোগাযোগ সুবিধা থাকে এমন অবস্থান নির্বাচন করা। পুকুরের আকার ও আয়তন: আয়তকার ও ৬০ থেকে ১০০% আয়তনের হওয়া। যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় পুকুর সেই বরাবর লম্বালম্বী হওয়া ভালো। এতে পানিতে ঢেউ সৃষ্টির ফলে পর্যাপ্ত অক্সিজেন যোগ হয়। পুকুরের পাড় ও গভীরতা: পুকুরের পাড় ২ থেকে ৩ মিটার চওড়া এবং ঢাল ১:১.৫ মিটার হলে ভালো হয়। চাষের পুকুরের গভীরতা ৫ থেকে ৬ ফুট এবং নার্সারি পুকুরের গভীরতা ২ থেকে ৩ ফুট হওয়া ভালো। পুকুর বা খামারের জৈব নিরাপত্তা: ঘেরের চারপাশে ঘন নেট দিয়ে বেড়া দিতে হবে, যাতে করে গবাদি পশু পাখি, গুইসাপ, ব্যাঙ, কুঁচে, সাপ এবং জীবাণুবাহক অন্যান্য প্রাণী খামারে প্রবেশ করতে না পারে। আগাছা দমন: আগাছা সরিয়ে পানিতে সূর্যালোক প্রবেশ নিশ্চিত করতে হবে। রাক্ষসী মাছ অপসারণ: পানি শুকিয়ে ঘন ফাঁসের জাল বা রোটিনন পাউডার দিয়ে রাক্ষসী মাছ অপসারণ করতে হবে। পানি ও তলদেশ প্রস্তুতি: পুকুরের তলদেশের কাদা ৯ থেকে ১০ সেন্টিমিটারের বেশি এবং পচা ও দুর্গন্ধযুক্ত না হয়, সেজন্য উপযুক্ত সময়ে তলদেশ রোদে শুকিয়ে নিতে হবে। তলদেশ এমনভাবে শুকাতে হবে যে মাটিতে ফাটল ধরেছে অথচ ভেজা ভাব দেখা যায়। চুন প্রয়োগ: পুকুরের মাটি ও পানির অবস্থা ভালো রাখতে চুন প্রয়োগের বিকল্প নেই। চুন প্রয়োগের সঠিক মাত্রা নির্ভর করে মাটি ও পানির pH-এর উপর। তবে প্রতি শতাংশে ১ থেকে ২ কেজি পাথুরে বা ডলোমাইট চুন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। প্রাকৃতিক খাবার উৎপাদন: পুকুরে প্রাকৃতিক খাবার অর্থাৎ প্লাঙ্কটন, উদ্ভিদকণা ও প্রাণীকণা উৎপাদনের জন্য জৈব ও অজৈব ২ ধরনের সার প্রয়োগ করতে হবে। এখানে জৈব ও অজৈব সার প্রয়োগের পদ্ধতিগুলো দেখে নিই। প্রোবায়োটিক ও প্রিবায়োটিক: ইস্ট, চিটাগুড়, রাইস পালিশ দিয়ে গাজানো দ্রবণ প্রয়োগ করতে হবে। এখানে আমরা প্রয়োগের পদ্ধতিগুলো দেখে নিই। প্রোবায়োটিক কী কাজ করে তা এক নজরে দেখে নিই। প্রাকৃতিক খাবার পরীক্ষা: পানির রং, হাত, কাঁচের গ্লাস বা সেকের ডিস্ক দিয়ে যাচাই করতে হবে। আরে, এত কিছু করতে হয় জানতামই না। ভাই, এই নিয়মগুলো মেনে চললে দেখবেন মাছের রোগও কমে, উৎপাদনও বাড়ে। ভাই, পোনা ছাড়ার সময় কি আলাদা নিয়ম আছে? হ্যাঁ, পোনা মজুদের সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন প্রজাতি নির্বাচন,
3 স্তর অনুযায়ী বিভিন্ন মাছ নির্বাচন করতে হবে। এখানে প্রজাতি নির্বাচনের বিস্তারিত দেখে নিই। ভালো পোনার বৈশিষ্ট্য। মজুদ পুকুরে সুস্থ সবল পোনা মজুদ করলে পোনার মৃত্যুহার এবং রোগবালাই কম হবে। সুস্থ পোনা চেনার উপায়: শরীর হবে ক্ষত বা দাগবিহীন স্বাভাবিক পিচ্ছিল আবরণের, গায়ের রং চকচকে ও আঁশ সুগঠিত, পাখনা ভাঙা থাকবে না, চোখ থাকবে উজ্জ্বল, হাতে উঠালে লাফালাফি করে হাত থেকে বের হয়ে যাবে, স্রোতের বিপরীতে সাঁতার কাটবে। পোনা অভ্যস্তকরণ। পাত্র 15 থেকে 20 মিনিট পুকুরে ভাসাতে হবে। তাপমাত্রা সমতা। ধীরে ধীরে পাত্র ও পুকুরের পানি মিশিয়ে উভয় পাশের তাপমাত্রায় সমান করতে হবে। ধীরে ছাড়ার পদ্ধতি। পাত্র কাত করে ধীরে ধীরে স্রোতের ব্যবস্থা করতে হবে। এই নিয়মগুলো জানলে পোনা মরতো না এতদিন। তাই তো বলি ভাই, নিয়ম জানলে সব কিছু সহজ হয়। পোনা ছাড়ার পর কি কি করতে হয়? এই ধাপটা ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পোনা ছাড়ার পর নিয়মিত কিছু কাজ করতে হয়। মাটি ও পানির গুণাগুণ পরীক্ষা, পিএইচ, অক্সিজেন, স্বচ্ছতা এগুলো নিয়মিত পরীক্ষা করা দরকার। খাবার ব্যবস্থাপনা। কার্প জাতীয় মাছের খাবারের ব্যবস্থাপনার ক্ষেত্রে মাছের ওজনের 8 থেকে 2% হারে দিনে 2 বার খাবার দেওয়া উত্তম। চিংড়ির ক্ষেত্রে একটু আলাদা। ঘেরে 1000টি চিংড়ির জন্য সঠিক পরিমাণ দেখে নেই। প্রোবায়োটিক ব্যবহার। পানিতে উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে জলজ পরিবেশ ভালো রাখা। প্রিবায়োটিক প্রয়োগ। অণুজীবের খাদ্য বাড়াতে গাঁজানো দ্রবণ প্রয়োগ। রোগ প্রতিরোধ। নিয়মিত পানি পরীক্ষা ও সঠিক খাবার ব্যবস্থাপনায় মাছের রোগ কমায়। ভাই, বুঝতেছি এবার আসল চাষ কিভাবে হয়। দেখবেন এবার মাছ যেমন বাড়বে তেমনি লাভও হবে বেশি। মাছ ধরে কিভাবে বাজারে নেন? আমার মাছ তো সহজেই নষ্ট হয়ে যায়। এই জন্য আহরণের পূর্বে ও পরে কিছু নিয়ম মানতে হবে। খাদ্য কমানো। মাছ ধরার 4 দিন আগে খাবার কমাতে হবে এবং 48 ঘন্টা আগে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। বরফ ও পাত্র প্রস্তুতি। প্রতি কেজি মাছের জন্য 1 কেজি বরফ নিশ্চিত করা। সরঞ্জাম জীবাণুমুক্ত। মাছ ধরার নেট, বাক্স, পাত্র সব পরিষ্কার রাখতে হবে। দ্রুত সংরক্ষণ। মাছ ধরা মাত্রই বরফ দিয়ে দ্রুত ঠান্ডা করতে হবে। ভাই, আগে সব জানতাম না, এবারে শিখে নিলাম। আরও কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। মাছকে মৃত প্রাণী, হাঁস মুরগির বিষ্ঠা, নাড়িভুঁড়ি জাতীয় অখাদ্য কুখাদ্য খাদ্য হিসেবে দেয়া যাবে না। মাছের খামারে সরকারি অনুমোদন ব্যতীত কোনো ঔষধ, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। অনুমোদিত ওষুধের ক্ষেত্রে অবশ্যই সঠিক মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হবে। মাছ আহরণ পরবর্তী সময়ে ক্ষতিকারক কোনো উপকরণ ব্যবহার করা যাবে না, যেমন ফরমালিন বা রং। এছাড়াও মাছের ওজন বৃদ্ধি করার উদ্দেশ্যে ফরেন পার্টিকেল প্রবেশ করানো যাবে না, যেমন লোহা, পাথর, জেলি ইত্যাদি। সম্প্রতি আধুনিক প্রযুক্তির ব্যবহার মাছ চাষকে করেছে আরও সহজতর। যেমন এরেটর মেশিন কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করে, ফলে বেশি ঘনত্বে মাছ চাষ ও দ্রুত বৃদ্ধি সম্ভব হয়। অটোমেটিক ফিডার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ খাবার ছিটিয়ে শ্রম ও খাবারের অপচয় কমায়। আইওটি ডিভাইস পানির গুণাগুণ পর্যবেক্ষণ করে মোবাইলের মাধ্যমে আগাম সতর্কতা ও প্রতিকার সম্ভব করে। এটা তো খুবই ভালো। তুমি এবার চাষ শুরু করো, আমি পাশে আছি। উত্তম মৎস্য চাষ মানে শুধু চাষ নয়, নিরাপদ খাদ্য, ভালো আয় এবং টেকসই ভবিষ্যৎ। আসুন সবাই মিলে এই অনুশীলন বাস্তবায়ন করি।